ক্ষমতায় গেলে গণতন্ত্র বাদ দিব, এটা দেখি বলতে পারেন কিনা? কতটুকু সাহস আছে আপনার? ক্ষমতায় গেলে নারীদেরকে হ্যাঁ ভাইস চেয়ারম্যান বানানো ছেড়ে দেবো, দেখি বলতে পারেন কিনা? ক্ষমতায় গেলে আমি একশোটা আসন নারীদের জন্য, এটা আমি নিব না, যে বলতে পারেন কিনা? কারণ ইসলাম নারীদেরকে অ্যাসেম্বলিতে স্থান দেয়নি এবং কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। যত ব্যক্তি এরকম দিবে সে ব্যক্তি পথভ্রষ্ট বলে বিবেচিত হবে। আপনারা যারা আজ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আমাকে মাফ করবেন বলতে বাধ্য হচ্ছি, অনেকে সেই গ্রন্থগুলির নামও জানেন না, পড়া তো দূরের কথা। আপনার ক্ষমতা যে কি করবেন আমরা জানা আছে। আপনারা গণতন্ত্রের উপর দিয়ে ক্ষমতা যেতে চান, এরপরে গণতন্ত্র চালু করবেন, গণতন্ত্র বাদ দিবেন। হ্যাঁ, সেই কাপড়ের উপরে বসে রয়েছি বলে আমি এই স্টেজ মানলাম না, স্টেজে বসে রয়েছি, আমি পাগল ছাড়া কি বলবো আপনাকে? ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? আপনার রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা করছেন কি? আমরা সাধারণ মানুষ কি করতে পারি? এত সুন্দর প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন প্রজা হিসেবে না রাজা হিসেবে? খলিফা হিসেবে করছেন। তো আমি কি খলিফা হয়ে গেছি? বলেন। এটা তো তারা দিবে যারা ক্ষমতা যেতে চায়, আমি দিব কি? একটা বিরাট গোষ্ঠী ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, সারাদিন ঘুরে বেড়ায়, বিভিন্ন রকমের তথ্য দিয়ে বেড়ায়, এটা করলে আপনি ক্ষমতা যাবো, আমার ভোট দিবেন, আমার ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে একটু বলেন না দয়া করে, আপনি ক্ষমতা গেলে কি কি করবেন একটু বলেন না দেখি, আমরা এটা শুনতে চাই। আমরা জানি কি করতে হবে। আমি এখন দিব কেন? আমার দিব আপনি নিবেন কেন? আমাদের কি করতে হবে না করতে ওমর রাদিয়াল্লাহু আনহু তো বলেই গেছেন। আমাদের তো আর নতুন করে দেওয়ার থিওরি কিছু নাই। আমরা কি করতে না হবে, কি করতে না করতে হবে, ওমর, আবু বকর, ওসমান, আলী সবাই বলছে কিনা? বলছে কিনা? এরপরে আরো ছাড়াইছে কিনা? আমাদের খলিফা